আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আমার চ্যানেলে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা লাইক দিয়ে শুরু করবেন। সকালের নাস্তা অলরেডি শেষ, সব ক্যামেরাতে সেরে নিয়েছি। সকালের নাস্তা খেয়েছি, রুটি খেয়েছে, কেউ চিরা কলা চিরা দই, টক দই কলা চিরা কেউ খেয়েছে, কেউ রুটি খেয়েছে। আর এই তো দুপুরের আয়োজন করতেছে, দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া হবে সেটাই এখানে আজকে আয়োজন করতেছি। আমি ডাল রান্না করেছি, শুটকি ভর্তা তো আছেই। শুটকি ভর্তা প্রায় থাকেই, প্রত্যেক দিনও একটু না হলে একটু থাকেই ভর্তা। আর এখানে ডিম রান্না করবো আজকে আলু বেগুন দিয়ে। আলুটা তো সিদ্ধ করে নিলাম, সেটাতে দেখতেই পেলেন। আর এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি, লাল একটু হলুদ করে ভেজে নিলাম। আর এই তো আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে তেলটা না পুড়ে যায়, সেই জন্য আমি ডিমটা আস্তে আস্তে তেল থেকে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে আমার পেঁয়াজটাও হয়ে যাচ্ছে। আর ডিম দিয়ে আলু বেগুন দিয়ে তরকারিটা খুবই টেস্টি তরকারি, খুবই সুস্বাদু একটা তরকারি। দেখা যায় যে ঘরে যদি মাছ টাছ থাকলেও কিন্তু অনেক সময় কিন্তু সবসময় মাছ আর খেতে ভালো লাগে না, দেখা যায় তখন অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে। তখন আমি কি করি, এই সুযোগটাই নেই। আমি যখন ডিম থাকে তখন আমি দেখা যায় যে ডিম দিয়ে আমি আলু বেগুন দিয়েই বেশি করি। ডিমটা তো সবসময় বাচ্চারা দেখা যায় যে পেঁয়াজ দিয়ে ভুনা করে দেয়, কিন্তু পেঁয়াজের তরকারিটা বেশি মানে খেতে তেমন একটা আমার কাছে ভালো লাগে না, বাসার সবাই খায়। আমি দেখা যায় যেদিন ডিম রান্না করব সেদিন আমি সবাইকে বলি যে আজকে পেঁয়াজ দেওয়া হবে না, তোমরা যখন খাও তোমরা পেঁয়াজ দিয়ে খাবা, কিন্তু আজকে আমি আলু বেগুন দিয়ে খাবো, ডিম রান্না করব। আচ্ছা, যেইভাবে বললাম সেইভাবে কাজ। আলু সিদ্ধ করে নিলাম, এই তো বেগুন আর আলুটা একটু কষিয়ে নিলাম। এখন ডিম দিতে হালকা একটু কষিয়ে ঝোল দিয়ে দিব। ডিমের তরকারিটা কিন্তু সব সিজনে চলে, শীতের সময় আরও বেশি ভালো চলে। আর এই তো ডিম দিয়ে তরকারি রান্না করব, সে ধনিয়া পাতা দিব না সেটা তারা হয় না। এই তো অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এখানে। বাসা বড় পাতার ধনিয়া পাতাগুলো যে সেটা ছিল, সেটাকে বলে বিলাতি ধনিয়া পাতা বলে আর কি। এই তো সেটা অল্প একটু দিয়ে দিলাম। এই তো রান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শাফিম নাকি কেক বানাবে বিস্কিট দিয়ে, চকলেট দিয়ে আর চকলেট বিস্কিট দিয়ে কেক বানাবে। ও নাকি মোবাইলে দেখছে এটা, এখন আমাকে বলতেছে বানিয়ে দিতে। আমি বললাম যে আমি তো তোমাকে একটু সাহায্য করবো, তুমি কিভাবে দেখছো সেভাবে তুমি বানানোর চেষ্টা করো। ওই আমাকে বলে দিচ্ছে কিভাবে কী করতে হবে, আমি শুধু জাস্ট করে দিচ্ছি ওকে। এই তো বিস্কিটগুলা সব প্যাকেট থেকে বের করে নিল। এখন এটাতে আমি দুধ দিয়ে দিই অল্প পরিমাণে, দুধটা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। ও কয়েকদিন যাবত আমাকে বলতেছে এই কেকটা বানিয়ে দিতে, কিন্তু আমি সময় করে বানাতে পারতেছিলাম না। আজকে সে এমনভাবে ধরেছে যে আজকে বানাতেই হবে। যাই হোক, আজকে ও সব কিছু রেডি করলো, আমিও চিন্তা করলাম যাই হোক, ও যখন সব কিছু নিয়ে আসছে আমি একটু সাহায্য করি। এতে অল্প একটু বেকিং পাউডার এখানে দিয়ে দিলাম, আর কোনো কিছু এখানে দিই নাই, চিনি জাতীয় কোনো কিছু দিই নাই। বিস্কিটের মিষ্টিতেই হবে, আর চকলেট তো মিষ্টি, সেজন্য আর কোনো মিষ্টি অ্যাড করি নি এখানে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর একটা কথা বলি আপনাদেরকে, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা তো আমি মনে করি আপনারা ভিডিওটা দেখেই করেন। আর দেখে যেহেতু করেন তাহলে সাবস্ক্রাইব করার পরে তাহলে আনসাবস্ক্রাইব করার দরকারটা কি? এরকম মন মানসিকতা থাকলে তাহলে তো সাবস্ক্রাইব করার দরকারই নেই কোনো, আমি মনে করি কোনো চ্যানেলে। আমি মনে করি সবার ক্ষেত্রে মনে হয় এরকমও হয় যে সাবস্ক্রাইব করার পরে আবার আনসাবস্ক্রাইব করে দেওয়া, এরকম মন মানসিকতা দেখানোর দরকার নেই। তাদেরকে অনুরোধ করব তারা চাইলে আপনারা ভিডিও দেখেন না, ভিডিও দেখার যে না দেখায় ভালো, এরকম যাদের মন মানসিকতা আছে, এরকম মন মানসিকতা থাকলে আর সাবস্ক্রাইব করার দরকার নাই। এই তো সাফিনে কেক রেডি করে ফেলেছে, জাস্ট আমি ওকে সাহায্য করেছি। এই তো আমি চুলায় কেক বানালাম। দেখেন, এই কেকটা বানাতে কিন্তু সর্বোচ্চ 5 মিনিট সময় লেগেছিল চুলায় দেওয়াটা। সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই কেকটা একদম হয়ে আসছে।
কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। দুই ভাই তো খুবই খুশি। শাফিনের অনেক দিন যাবত আমাকে বিরক্ত করতেছিল। আজকে সে নিজে নিজেই সব দোকান থেকে বিস্কিট, চকলেট কিনে নিয়ে আসছে। নিজে নিজেই ও করেছে। যাই হোক, ওরা খুশি, বাচ্চারা খুশি তো আমিও খুশি। শাফিন বলতেছে, যাই আমি মোবাইলে দেখেছিলাম, আমার আশাটা পূর্ণ হয়েছে। যাই হোক, বাচ্চারা খুশি হলে তো এমনিতেই খুব ভালো লাগে। ওরা নিজেরাই কেকটা তৈরি করে খাচ্ছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবো আমরা। এই তো, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।